নমস্কার, আমি সুপর্ণা। আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা দোল স্পেশাল, যেহেতু দোল সামনে এসে গেছে সেই জন্য দোলের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানিয়ে আপনাদের দেখাবো মালপোয়া, আর তার সাথে আমি রাবড়িটাও বানাবো, যেটা মালপোর ওপর থেকে দেয় রাবড়িটার মধ্যে, তাহলে আরও মালপোটা খুবই টেস্টি লাগে খেতে। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর অনেক টিপস আমি দেব মালপোটা রান্না করতে করতে, যাতে আপনারা বাড়িতে যখন করবেন তাতে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, সেইগুলো আমি সব বলতে থাকবো। আর ইম্পর্টেন্ট কথা যেটা প্রত্যেকবারই বলি, আবার বলছি, আমার একটা ইউটিউবে চ্যানেল আছে যেটার নাম হচ্ছে শেফ সুপর্ণা কার্কি। তো প্লিজ সেটাতে গিয়ে আপনারা ভিজিট করবেন। অনেক রকমের ভেজ, নন ভেজ, মিষ্টি প্রচুর রান্না আছে সেখানে, সেগুলো আপনারা দেখবেন আর কমেন্ট করবেন কেমন লাগছে আপনাদের রেসিপিগুলো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের জন্য বানাবো। তো প্লিজ রান্নাগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। তো চলুন এখন হোলি স্পেশাল মালপো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আগে আমরা এই ক্ষীরটা বসিয়ে দিচ্ছি, মানে রাবড়িটা বসিয়ে দিচ্ছি। আগে কড়াতে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, তাতে কি হবে, দুধটা কখনো ধরে যাবে না নিচ থেকে। এবার আমি আমুলের দুধ নিয়ে নিয়েছি। আপনারা আমুলের দুধও নিতে পারেন বা ফুল ফ্যাট দুধও নিতে পারেন। এরম আমি একটা প্যাকেটই ইউজ করছি। দুধটা এখন বসিয়ে দিয়েছি। দুধটা আগে একটু ভালো করে গরম হবে। তো আমি তখন এর মধ্যে, এখানে দেখুন আমি কিছুটা মাওয়া, মানে ওই খোয়া ক্ষীর যেটাকে বলে, সেটাকে একদম গ্রেট করে রেখেছি। আমি হাফ ক্ষীরের মধ্যে দেবো আর হাফ আমি মালপোর মধ্যে দেবো। তো আপনারা এটা দিতে চাইলে দিতে পারেন, আর যদি মনে হয় না মালপোর মধ্যে দেবেন না তাহলে দিতে হবে না। কিন্তু ক্ষীরের মধ্যে দিলে কি হবে বলুন তো, রাবড়িটা খুব ঘন হবে আর খুব টেস্টিও হবে। তো দুধটা, আর আমি এখানে মিল্ক মেড ব্যবহার করব। আমি রাবড়ির মধ্যে কোনো চিনি ওরকম কিছু ব্যবহার করছি না, আমি মিল্ক মেড দেবো যাতে রাবড়িটা একটু গাঢ় হয়। তো আপনারা দেখতে থাকুন, আর দুধটা আগে ভালো করে আমাদের গরম হোক, তারপরে আমি এক একটা করে ইনগ্রিডিয়েন্টস ওর মধ্যে দেবো। যতক্ষণ দুধটা, আমাদের রাবড়ির দুধটা গরম হচ্ছে, ততক্ষণ আমি এখানে মালপোর জন্য ব্যাটারটা আগে রেডি করে নিচ্ছি। এর জন্য আমি এই 1 কাপ মাপে, আপনারা যে কোনো একটা বাটির মাপ নিয়ে নেবেন যেটা আপনাদের সুবিধা হবে। তো ওই বাটির মাপে আমি 1 কাপ ময়দা দিলাম, এরই হাফ কাপ আমি এখানে এখন সুজি দেবো। ওই কাপের মাপেই আমি এখানে হাফ কাপ সুজি দিলাম, আর এই কাপের মাপেই আমি এখানে চিনিটা দেব। ওই কাপের মাপেই আমি যতটা সুজি দিয়েছিলাম ততটাই আমি এখানে চিনি দিয়ে দিলাম। হাফ কাপ আমি এখানে মাওয়া দিয়ে দিলাম, মানে খোয়া ক্ষীর দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে আগে মিক্স করে নিচ্ছি, মানে ভালো করে মিক্স করতে হবে। আর আপনারা যদি খোয়াটা না দিতে চান তাহলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি এখানে দুধ দিয়ে উষ্ণ উষ্ণ গরম দুধটা নেব, আর তাতে কী হবে, মালপোগুলো সুন্দর ফুলবে। আর আপনারা যদি এখানে জল দিয়েও করতে চান তাহলে জলটাকে একটু গরম করে নেবেন, তাহলে দেখবেন একদম গোল গোল ফোলা ফোলা মালপোগুলো আপনাদের রেডি হবে। তো দেখুন আমি একদম ভালো করে প্রত্যেকটা জিনিসকে এইভাবে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার আমি অল্প অল্প দুধ দেব, দিয়ে জিনিসটাকে ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প দুধ দিয়ে বেশি ঘন যাতে না হয় সেই জন্য আমি অল্প অল্প দুধ দিয়ে দেবো আগে। টোটাল আমি এখানে 1.5 কাপ দুধ দিয়েছি। দুধটা উষ্ণ গরম আছে, দেখুন একটা সুন্দর একটা লিকুইডি ভাব এসে গেছে। ঘনত্বটা সবসময় দেখে নিতে হবে। আর এখন কি করব, এটাকে আমি এইভাবে ভালো করে আগে মিক্সটা করে নিলাম। তো করে সুজিটা যেহেতু একটু ফুলবে, এটাকে এখন আমি চাপা দিয়ে 15 মিনিট রেস্টে রাখবো। দুধটা দেখুন অনেকটাই এখন গরম হয়ে গেছে, আমি এটাকে সিম করেই রেখেছি। এবার এখানে এখন আমি মাওয়াটা দিয়ে দেবো। এবার সেটা কতটা দেবো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এখানে 1/4 কাপ নিয়ে নিয়েছি, ওই মাপে আমি এখানে। আর এটা যেন একটু দানা দানা হয় মাওয়াটা, তাহলে কি হবে, জিনিসটা আমাদের রাবড়িটাও একটু দানা দানা হবে। এবার এটাকে একদম সুন্দর করে দুধের মধ্যে আমি মিশিয়ে দেবো। আর দুধের গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম আছে। আর এখন এটাকে ভালো করে আগে একটু নাড়তে থাকবো, এইভাবে নাড়তে থাকবো। আর এখানে আমি লাস্টে যখন নামাবার আগে আমি এই যে মিল্ক মেডটা তখন দেবো। আগে আরেকটু দুধটাকে ভালো করে আমি ঘন করে নেব। রাবড়িটার মধ্যে আমি অল্প করে একটু কেসার দিয়ে দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে, আর একটা কেসারের একটা সুন্দর গন্ধও আছে, তার জন্য আমি একটু কেসার দিয়ে দিচ্ছি।
এগুলো অপশনাল, আপনাদের যদি মনে হয় না দিতে পারেন, কিন্তু দিলে একটু সুন্দর টেস্ট আসবে, সেই জন্য আমি এখানে কেসারটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ দুধটাকে ভালো করে আগে হতে দেবো। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এখানে, আপনারা এলাইচি পাউডারও ব্যবহার করতে পারেন, আমি এখানে গোটা দিয়ে দিচ্ছি, বা এটাকে একটুখানি হামানদিস্তাতে থেতো করেও দিতে পারেন, তাতে একটা সুন্দর এলাচের গন্ধ হবে। আর দেখুন মাওয়াটা দিয়েছি বলে দুধের কালারটাও একদম ঘন হয়ে গেছে। তো আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস কেটে রেখেছি, একদম চপ করে রেখেছি। এর মধ্যে কাজু আছে, আমন্ড আছে। আমি এখন এটাকেও কিছুটা বেশি পরিমাণটাই এর মধ্যে দিয়ে দেবো, আর অল্প একটু রাখবো, সেটা গার্নিশ করার সময় ব্যবহার করব। দিয়ে দিলাম। আর লাস্টে আমি একদম মিল্ক মেডটা মেশাবো এর মধ্যে। অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটুখানি ঘন করলেই আমাদের রাবড়িটা রেডি হয়ে যাবে। আর দেখুন একদম কালারটা এত সুন্দর এসেছে, আর কেসারের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি কিছুটা মিল্ক মেড এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা আর একবার দেখে নেবো। এখন তো কিছুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপরে আমি যখন এটা এন্ড হয়ে যাবে, তখন আমি একবার মুখে দিয়ে দেখে নেবো, টেস্ট করে নেবো যে চিনিটা আছে কিনা। কারণ আমি কিন্তু রস করব না, রসে মালপোটা ডোবাবো না। ওই সুজির মধ্যে যেই চিনিটা দিয়েছি সেটাতেই মিষ্টি হবে। আর এই যে ওপর থেকে এই যে রাবড়িটা দেবো, এই মিষ্টিটাতেই কিন্তু ওই মালপোটা মিষ্টি হবে। যেহেতু অনেকে পছন্দ করে না রসের মধ্যে মালপোটা দেওয়া, সেই জন্য আমি এইভাবে বানাবো। তো আপনারা একবার এইভাবেও বানিয়ে দেখবে, সেই জন্য আমি রসটা আর বানালাম না। আর যদি আপনারা রসের মধ্যে মালপোটাকে ডিপ করতে চান, তাহলে আপনারা কি করবেন, একটা কাপের মাপে আপনারা যে কোনো একটা, ধরুন আমি এই বাটিটাই দেখাচ্ছি, এই যে একটা বাটি নিয়ে নিলাম, এই এক বাটি যদি আমি চিনি দিই, তার হাফ আমি জল দেবো, হাফ জল দেবো। আর সেটাকে জাস্ট একটুখানি ফুটবে, তার মধ্যে আমি একটুখানি, আপনারা যদি করতে চান সেই জন্য বলে দিচ্ছি, যখন দেখবেন জলটা মানে রসটা ফুটছে, তখন আপনারা ওখানে সামান্য একটুখানি গোলাপ জল দিয়ে দেবেন, আর এলাচের গুঁড়ো দিয়ে দেবেন, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর একটা তার হবে, মানে বেশিক্ষণ ফুটবে না, ফুটার পরে হয়তো 1-2 মিনিট আপনারা জাস্ট এরমভাবে চেক করবেন, দেখবেন একটা তার হয়েছে, তখনই আপনারা রসটাকে মানে সাইড করে দেবেন। আর মালপোটা যখন আপনারা ধরুন এই সাইডে ভাজছেন, তো এই সাইড আরেক অপোজিটে উল্টো দিকটাতেই রসটাকে রেখে দেবেন, আর রসটা যেন উষ্ণ উষ্ণ গরম হয়। আর মালপোগুলো একদম ডাইরেক্ট তুলে রসের মধ্যে তখন দিয়ে দেবেন। তারপরে যখন আপনারা রাবড়ি দিয়ে মানে সেট করবেন, তখনই মালপোগুলো রস থেকে ওঠাবেন। যেহেতু আমি রসটা বানাচ্ছি না, সেই জন্য আপনাদের আমি চিনির চাশনিটা কিভাবে করবেন আমি বলে দিলাম। দেখুন রাবড়িটা অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন ক্ষীরটা কত সুন্দর দেখতে হয়েছে, আর কালারটা তো বিউটিফুল এসেছে। আপনারা এটা কতটা বুঝতে পারছেন আমি জানি না, আমি সামনে দিয়ে তাও ক্যামেরাটা আপনাদেরকে দেখাবো। কিন্তু এটাকে আপনারা এরকমভাবে কনস্ট্যান্ট কিন্তু নাড়তে থাকবেন, না হলে কিন্তু যেহেতু মাওয়া আছে না, এটা কিন্তু তলা থেকে ধরে যাবে। তো সেই জন্য আমি এটাকে ভিডিওটা বারবার অতবার দেখাতে পারছি না, যাতে ভিডিওটা আবার বড় হয়ে যাবে না, কারণ আমি ওখানে আবার মালপোটাও করা দেখাবো। তো আমি কিন্তু যখন থেকেই এটা বসিয়েছি, ফুটছে যখন থেকে, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে করা আছে। তো আমি কিন্তু এরমভাবে এটাকে নাড়াচাড়া করে যাচ্ছি, আর এখান থেকে কিন্তু আমি এক পাও কোথাও যাইনি, গেলেই কিন্তু জিনিসটা আমাদের ধরে যাবে। তো আপনারাও একটু ধৈর্য ধরে এই রাবড়িটা বানাবেন, এটাতে ভীষণ ভালো টেস্ট আসছে যেভাবে আমি করলাম। কেসারটা একটু বেশি করে দিয়ে দেবেন, আর এলাচের গুঁড়োটা দিলেও ভালো হলো, আপনারাও দিতে পারবেন। আপনারা যদি চান তো এখানেও আপনারা 1-2 ফোঁটা গোলাপ জল দিতে পারেন। আমি কিন্তু এখন অবধি দিইনি, আমি আগে এটা ভালো করে বানিয়ে নেবো, তারপরে দেখছি দেবো কি দেবো না। 15 মিনিট তো হয়ে গেছে। এখন যতক্ষণ না 1-2টো আমরা তেলের মধ্যে না দেবো, ততক্ষণ তো ব্যাটারটা বোঝা যায় না, না এটা তো সত্যি কথা, যে একদম পারফেক্ট তো হয় না, না আগে 1-2টো আমাদের দিয়ে দেখতে হবে যে জিনিসটা ভালো করে উঠছে কিনা। আমার তো মনে হচ্ছে আমারটা এটা ঠিকই আছে। তো এখানে আমি অল্প করে একটুখানি মৌরি দিয়ে দেবো। তো মৌরিটা ভাবছি একটুখানি এই হামানদিস্তাতে একটুখানি থেতো করে নেবো। তো আমি এটাকে একটুখানি জাস্ট থেতো করে নিয়েছি, অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিক্স করে নিলাম। নিয়ে এখন আমি এটাকে রিফাইন তেলে ভাজবো, আপনারা চাইলে এটাকে ঘিতেও ভাজতে পারেন। হ্যাঁ, তো আগে আমি 1-2টো দিয়ে দেখবো, যদি দেখি যে না আমাদের ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, তখন নয় আবার একটুখানি ময়দা দিয়ে দেবো। তো চলুন, এই যে ভালো করে আমার তো রেডি আপাতত হয়ে গেছে, চলুন এখন দেখি কি অবস্থা আমাদের ব্যাটারটার হলো। আমি একটা ফ্ল্যাট এরমই নিয়েছি, আপনারাও এরকম নিতে পারেন, তাতে কি হবে আমাদের মালপোটা একদম সুন্দরভাবে হবে, ফ্ল্যাট হয়ে সুন্দর দেখতে হবে মালপোটা। তো এরকম একটা ফ্ল্যাট তাওয়া নেওয়ার চেষ্টা করবেন, আপনারা যদি না থাকে তাহলে আপনারা কড়াতেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এখানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘিতেও করতে পারেন। তো যতটা লাগবে ততটা দিয়ে দিলাম। এটা কিন্তু ডুবো তেলে হয় না, এটা অল্প তেলেই আমাদের এটা হয়ে যাবে ভাজাটা। চলুন
এখন এবার আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি, ঠাকুরের নাম নিয়ে এখন এর মধ্যে দিচ্ছি। যদি আপনাদের সামনেই প্রমাণ হবে যে এটা ভালো মতো ব্যাটারটা আমার রেডি হয়েছে কিনা। যদি ভালো হয়ে যায় তাহলে আপনারাও সেম এইভাবেই করবেন, আগে থেকে বলে দিচ্ছি। তো চলুন এখন আমি এবার আপনাদের সামনেই স্টার্ট করছি। হ্যাঁ, তো প্রথমে আমি বেশি বড় বড় করব না, অল্প অল্প দিয়ে করছি। এইভাবে যতটা যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি একদম কমিয়ে রেখেছি। অল্প অল্প করেই দেব, যতটা আমার ধরবে। বেশি বড় তো জায়গা নয়, তাই জন্য আমি এখানে দেখুন ফুলছে কিন্তু। ফার্স্ট যেটা দিয়েছিলাম না, সেটা কিন্তু ফুলছে। হ্যাঁ, তো সেই জন্য আমি এখন আর বেশি দিচ্ছি না। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি এখন একটু মিডিয়াম করে দিচ্ছি। হ্যাঁ, করে এখন এটাকে আস্তে আস্তে আমি হতে দিচ্ছি। দেখুন এটাও ফুলেছে, ওটাও ফুলেছে, কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে তেলটাকে এরকম ওপর দিয়ে দিচ্ছি, যাতে আস্তে আস্তে এটাকে কিন্তু কোনো টানা হিজড়া কিচ্ছু করব না। এটা নিজে নিজে একা এটা মানে বেরোবে। তো সেই জন্য জাস্ট ওপর থেকে আমি এরমভাবে একটুখানি তেল দিয়ে দিচ্ছি প্রত্যেকটাতেই। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম করে রাখবেন। খুবই সুন্দর ফুলছে। আমি এই জন্য ভিডিওটা কাট করছি না, যাতে আপনারা পুরোটাই দেখেন। এবার দেখুন একটা জালি জালি ভাব আসবে, তখনই ভাববেন মালপুরটা একদম রেডি হয়েছে। দেখুন একদম সুন্দর একটা জালি জালি ভাব এসে গেছে। তো আমি এটাকে আস্তে আস্তে করে এরমভাবে গরম তেলটা দিতে থাকবো ওর ওপর থেকে। ওটা কিন্তু নিজে নিজে বেরিয়ে চলে আসবে। এই যে দেখুন একটা জালি ভাব এসে গেছে, আর খুবই সুন্দর দেখুন মালপোটা ফুলছে। তো সেই জন্য আমি পুরোটাই আপনাদের দেখাবো বলে। আর গ্যাসের ফ্লেমটাকে এখন কিন্তু আমি আস্তে আস্তে করে এবার বাড়াতে থাকবো। এই যে এইভাবে আমি দেখুন তেলটা দিচ্ছি মালপোর ওপরটাতে, যাতে জিনিসটা নিচ থেকে আস্তে করে বেরিয়ে আসে। এই দেখুন, দেখছেন একটা জালি ভাব আসছে। এই যে এইভাবে সবসময় দিতে থাকবেন। এই দেখুন প্রত্যেকটা মালপো বেশ সুন্দর ফুলে উঠেছে। এখন এটাকে আস্তে আস্তে ভেতর থেকে হতে দেবো। তো গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি, হ্যাঁ, যাতে এটা এখন ভালো করে হোক। তাহলে ব্যাটারটা একদম আমাদের পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু এইভাবে ব্যাটারটা রেডি করবেন। ব্যাটারটা পারফেক্ট হয়েছে, সত্যি বলছি ভালো লাগছে। নাহলে আমিও ভাবছিলাম যে কি জানি ব্যাটারটা কেমন হবে না হবে। তো সেই জন্যই ভিডিওটা আমি কাট করি না, আপনাদেরকেও দেখিয়েছি। তো আপনারাও ঠিক এইভাবে ব্যাটারটা রেডি করবেন। আমার খুব ভালো লেগেছে যে ব্যাটারটা ফেটে যায়নি, কিছু হয়নি, আটকে যায়নি। তো সেই জন্য আপনারাও এইভাবেই করবেন। তো চলুন আবার এখন মালপোটার দিকে ভিডিওটা করে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে উঠছে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, এটা ভেতর থেকে একদম হবে। এবার দেখুন কালারটা আস্তে আস্তে এসে গেছে। এবার আমি এটাকে আস্তে করে বার করে নেব। আরেকবার আপনারা দেখে নিন। অল্প অল্প করে দিচ্ছি, বেশি দিচ্ছি না, এরকম অল্প অল্প, কারণ এটা তো ফুলে যাচ্ছে, সেই জন্য অল্প অল্প দিলাম। আরেকটা দিয়ে দেবো। আরেকটা জায়গাটা ঠিকমতো হচ্ছে না, এই মাঝখানটাতে অল্প করে একটু দিয়ে দিলাম। এবার দেখুন এগুলো নিজে নিজেই আস্তে আস্তে ফুলে যাচ্ছে। তো আমরা এটাকে কিন্তু একদম টাচ করব না, এটাকে আস্তে আস্তে শুধু এই যে এরমভাবে আমরা একটু একটু করে তেল, এই দেখুন একদম নিজে নিজে দেখুন নিজে নিজে মানে হয়ে যাচ্ছে, উঠে আসছে। তো আপনারাও ঠিক সেইভাবেই করবেন। এটাকে আমি আস্তে করে এই দিকটাতে সরিয়ে দিলাম। এই যে এইভাবে, এই দেখুন মিডিলে যেটা দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। আর বেশি জোরে হালকা হাতে কাজটা করবেন। আর এই যে আপনাকে আগেও বলেছি, এই যে একটা জালি জালি ভাব আছে, এটাতেই ভাববেন মালপোটা একদম পারফেক্ট হচ্ছে। আমি কিন্তু ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো করে রেখেছি। মালপো তো রেডি হয়ে গেল। এবার আমরা এখন এটাকে সুন্দরভাবে প্লেটিং করব। তো সেটাও আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, যাতে প্লেটটা আরও সুন্দর দেখতে লাগে, আরও টেস্টি দেখতে লাগে। আর একখানা মালপো অ্যাড করছি এর মধ্যে, যাতে আপনাদের আরও ভালো লাগে। সেইরকমভাবেই আমি এটা প্রেজেন্ট করব। এইভাবে এখানে আমি রাবড়িটা দিয়ে দিচ্ছি। রাবড়িটাও দেখতে খুবই সুন্দর হয়েছে। কেমন লাগলো আপনাদের রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই বলবেন। আর একদম হোলি স্পেশাল, আপনারাও এইভাবেই করবেন।
আর একটু রাবড়ি দিয়ে দিচ্ছি, কারণ আমরা তো বেশি চিনি ব্যবহার ওখানে করিনি। এই যে এইভাবে আমি এখানে রাবড়িটা আগে দিয়ে দিলাম, এর ওপর থেকে আমি অল্প করে একটু পেস্তা দিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও সুন্দর হয়। আর এখানে আমি কটা রোজ প্যাটেল দিয়ে দিচ্ছি। কেমন লাগছে অবশ্য আমাকে বলবেন আপনারা প্লেটিংটা, আর রেসিপিটা তো আপনারা বানাবেনই। ভালো লাগছে? হোলি স্পেশাল মালপো রেডি হয়ে গেল। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে বলবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমি প্রত্যেকটা জিনিস আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি, আপনারা এটা কিভাবে তৈরি করবেন, কিভাবে ডেকোরেশন করবেন, রাবড়ি কিভাবে বানাবেন সব দেখিয়ে দিয়েছি। তাহলে আপনারাও বানাবেন, বানিয়ে আমাকে ফিডব্যাক দেবেন কেমন লাগলো। আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে আমার পেজ থেকে দেখছেন তাহলে ওখানেও কমেন্ট করবেন কেমন লাগলো রাবড়িটা আর মালপোটা। হোলি স্পেশাল, হোলিতেও আপনারা বানাবেন। তো রং খেলবো, চলে আসবেন যে যে আমার সাথে রং খেলতে চায় আমাদের বাড়িতে। টাটা, আবার আরেকটা রেসিপির সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে।